হ্যালো হ্যালো সবাইকে আমার নতুন ভিডিওতে জানাই আপনাদেরকে ওয়েলকাম। চলুন আজকের একটা নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। এই জায়গাটা হলো কলকাতায় তপসিয়া সল্টলেকের দিকে একটা নতুন রেস্টুরেন্ট, নাম হলো ওজি বাই দ্য লেক। এটা কেন দেখাচ্ছি না আমি কত সমৃদ্ধ, আমি এখানে যাই সেখানে যাই তার জন্য আমরা দেখাচ্ছি না, দেখাচ্ছি হলো কতটা সুন্দর জায়গা এবং আপনারাও এখানে উপভোগ করতে পারেন। আসলে আমি জানি এখানে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন, তারা একটু এদিক ওদিক যান, রেস্টুরেন্টে খেতে যান, একটু সময় কাটান ভালোবাসে মানুষদের সাথে, তাদের জন্য স্পেশালি আমি এই ইনফরমেশনটা দিয়েছি। ভেতরে ঢুকে পড়েছি, ওখানকার মানুষজনেরাই আমাদের হেল্প করলো, আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট করে দিল। ভেতরে ঢুকে বসে নিয়ে আপনাদেরকে চলুন চারপাশটা ঘুরিয়ে দেখাই। আসলে এই নতুন রেস্টুরেন্টটি হয়েছে হলো ওই তপসিয়া সল্টলেকের দিকে, মানে আমাদের এই কলকাতার ইস্টের দিকে অনেক লেক আছে, সেই লেকের ধারে, সেই যে কোনো একটা লেকের ধারে অবস্থিত এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের 2 স্টোরেড আছে, আমরা উপরে যাইনি। আর আমি এখানে অর্ডার দিচ্ছি, সোনা আমার ভিডিও করে দিচ্ছে। আসলে আমি খাবার অর্ডার করছিলাম, সবার সাথে ডিসকাশন করে কি খাওয়া হবে না হবে, আর সোনা আমাকে ভিডিও করে দিল। যতক্ষণ অর্ডার করে দিচ্ছি খাবারটা আসুক, ততক্ষণে আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাই। দেখেছেন কত সুন্দর জায়গা, আর ওই দিনকার না বেশ ফুরফুরে একটা হাওয়া দিচ্ছিল, মনে হয় চারপাশে কোথাও একটা বৃষ্টি হচ্ছিল, আর তার মধ্যে হয়েছে একটা লেকের সাইডে একটা, আর কি সুন্দর একটা ঠান্ডা জলো হাওয়া দিচ্ছিল, বলে বোঝানো যাবে না। খাবার এসে গেছে আমাদের, চলুন খাবারটা নিয়ে আপনাদের সাথে আস্তে আস্তে গল্প করি। প্রথমেই এসে দুখানা মকটেল, গরমকাল বুঝতেই পারছেন, মকটেলটা খেয়ে খুব শান্তি হলো। এটা হলো গ্রিন অ্যাপেলের, এটা বোন অর্ডার করেছে, আর আমি করেছি হলো ম্যাঙ্গো আর অরেঞ্জ ফ্লেভার দুটো মিশিয়ে আর একটা মকটেল। ভীষণ সুন্দর ছিল, খুব ভালো টেস্ট ছিল, ভীষণ একটা রিফ্রেশমেন্ট, একটা পুরো একদম কি বলবো, খুব সুন্দর টেস্ট। আর একে আমাদের খাবার চলে এলো, আমরা মোটামুটি 5খানা ডিশ অর্ডার করেছিলাম, একটা স্টার্টার, ওই 2খানা মকটেল, একটা বড় পিৎজা, একটা ট্যাকোস, আর হলো একটা বড় স্যালাড। তো এই ছিল আমাদের মেনু। আর সত্যিকারের বলতে এই 4 জনের কিন্তু বেশি খুব একটা খরচ হয়নি, আমাদের 4000 টাকা মাত্র বিল হয়েছে। মানে যদি পার হেড 1000 টাকা করে ধরি তো ইটস ওকে ফাইন। এরকম বড় জায়গায় এসে পার হেড 1000 টাকা খরচা করা, এমনি অন্যান্য রেস্টুরেন্টে গিয়েও কিন্তু আমরা সেরকমই খরচা করি, তো কম্পারেটিভলি মোটামুটি আমার কাছে কমই লাগলো। আর শেষ পাতে নিলাম আমরা একটা ডিজার্ট, এটা চিজ কেক টাইপের একটা, ভেতরটা ঠান্ডা আর নরম, আর তেমন একটা হালকা মিষ্টি, এত সুন্দর ছিল যে বলে বোঝানো যাবে না, মনটা ভরে গেল। আর এই দেখুন, দাঁড়ান চারপাশটা লেকের সাইডটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখেছেন কি সুন্দর টলমল করছে জলটা, এত সুন্দর লাগছে। আর চারপাশের লাইটগুলো ওই জলের মধ্যে যে কি সুন্দর একটা ছায়া তৈরি করেছে, বলে বোঝানো যাবে না। আর এই দেখুন আমাদের সায়েন্স সিটির মাথাটা দেখেছেন, গম্বুজের মতো হয়ে আছে। আর এইটা হলো সেখানকার মানে ওজি লাইফের বিখ্যাত জায়গা। দেখেছেন কত লাইন পড়েছে ফটো তোলার জন্য, হ্যাঁ এটা হলো ফটো তোলার জায়গা। তো আমরা 4 জনে ফটো তুললাম, সুন্দর স্মৃতি হয়ে থাক আমাদের 4 জনের। আবার কবে বেরোবো কি বেরোবো না তার ঠিক নেই। আমি আর সৌরভ সুন্দর একটা ফটো তুললাম। আর এই হলো নায়িকার ফটো, এই ব্লগের নায়িকার ফটো, দেখতে পাচ্ছেন নায়িকাকে? না না মজা করলাম, একদম কিন্তু সিরিয়াস নেবেন না, খুবই মজা করলাম। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ, ঘোরাও শেষ, ফটো তোলাও শেষ, এবার ফেরার পালা, বাড়ি ফিরবো, তাই লাস্ট ভিডিও করে নিলাম। আর হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি, যেহেতু এটা ইস্টের দিকে আছে, তাই কিন্তু আপনাদের নিজস্ব গাড়ি বা ওলা উবের বুক করে আসতে হবে, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টটা খুব একটা ভালো নয়। তো রাত করে যদি বাড়ি যেতে হয় তাহলে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে, সেই কারণে বললাম ওলা উবের করে আসা যাওয়া করলে পরে খুবই ভালো হয়। চলুন তাহলে বাড়ি ফেরার পালা, ফিরে যাই। ওই যে আমাদের গাড়ি পার্ক করা আছে ওখানে। আস্তে আস্তে বাড়ি যখন ফিরছি তখন সুন্দর করে আপনাদেরকে টাটা বাই বাই বলে দিই। আর অবশ্যই আসবেন, ভালোবাসার মানুষদের সাথে আসবেন, সকল বয়সী মানুষদের সাথে এখানে আসা যাবে, উপভোগ করা যাবে। জীবন একটাই, মিলেমিশে থাকলে খুব ভালোভাবে থাকা যাবে। টাটা, কেমন লাগলো জানাবেন।